আসসালামু আলাইকুম। সবুজে সবুজে সারাদিন। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অন্যতম একটি পন্থা হলো সদকায়া সদকায়ে জারিয়া হিসেবে আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু শহীদের স্মৃতি অম্লান রাখতে পারব না, একই সঙ্গে পরিবেশের উন্নয়নেও অবদান রাখতে পারব ইনশাআল্লাহ। প্রতিটি গাছ যে ছায়া ও ফল দেবে, তা শহীদদের প্রতি একটি অবিরাম দোয়া হিসেবে কাজ করবে। বৃক্ষরোপণ শুধু মাত্র একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার প্রতিশ্রুতিও। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি আমাদের মনে করিয়ে দেবে যে তাদের ত্যাগে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের ত্যাগ ও সংগ্রামের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। যে ব্যক্তি একটি গাছ লাগায় এবং তা বড় করে, তার জন্য প্রতিটি ফল, প্রতিটি ছায়া, এমনকি প্রতিটি পাতা পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই বার্তাকে সামনে রেখে আসুন আমরা একসঙ্গে বৃক্ষরোপণ করে বৈষম্যহীন সমাজ গড়ার পথে অগ্রসর হই। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা প্রত্যেক বছর বৃক্ষরোপণ করব। প্রত্যেকটি ফাঁকা জায়গায়, প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল প্রাঙ্গণ, ঈদগাহ মাঠ, রাস্তার ধারে। হ্যাঁ, অবশ্যই আমরা পরিবেশ বান্ধব গাছগুলো লাগাবো। যেমন আম, জাম, লিচু, কৃষ্ণচূড়া, নিম, হর্তকি, বহেরা, রেইন ট্রি, মেহগনি, যেগুলো আমাদের পরিবেশের জন্য উপকার, পশু পাখিদের জন্য উপকার, সেই গাছগুলোই লাগানো হবে প্রত্যেক বছরে ফাঁকা জায়গাগুলোতে। অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের কাজগুলোকে উৎসাহিত করবেন। মনে রাখবেন, আমাদেরকে উৎসাহিত করলে আমরা সেই ভালো কাজগুলো বারবার করতে চাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।